আবার শ্যামপুরের বাবাজিরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর করবেন না, দিলটা খুলে দেবেন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি এই জন্য এই পৃথিবীর মানুষগুলো নিজের বিদ্যা বুদ্ধির কারণে আত্মহিমিকা করে যায়। এই মানুষগুলো জাহান্নামের রাস্তার দিকে চলতেছিল। এই মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেহুশ মানুষগুলোকে হুশ ফিরানোর জন্য, এই অভদ্র মানুষগুলোকে ভদ্রতা শেখানোর জন্য, এই অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত করার জন্য, জাহান্নামে পড়ে থাকা মানুষগুলোকে জান্নাতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত ক্রমে এই পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য আমি দুইটা রহমত, দুইটা নিয়ামত এই পৃথিবীর মানুষের জন্য দুইটা বরকত নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত ক্রমে ১ নম্বরে বিশ্বনবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাজিল করেছেন। ২য় নম্বরে নূর নবীর উপর ৩০ পারা নূর নামক কোরআন নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে সাওয়া, আল্লাহর রাসূলকে সাওয়া জিন্দেগি বরবাদ है नूरुन वाला नूर, नूरुन वाला नूर है नूरुन वाला आया है, नूर लेकर आया है, छारे आलम मैया देखो कैसा नूर छाया है, नूरुन वाला नूर, नूरुन वाला नूर है नूरुन वाला नूर, नूरुन वाला नूर है। अल्लाह बोले नबी गो, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষকে আপনি ডাক দিয়ে জানাই দেন, নবীজি যারা এই কোরআনুল কারীমকে যারা আঁকড়ে ধরবে, আর ২ নম্বরে ১ নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঁকড়ে ধরবে, ২ নম্বরে নূর নবী মুহাম্মদের উপরে যেই কোরআনুল কারীম নাজিল হয়েছে এই কোরআনুল কারীমকে যারা আঁকড়ে ধরবে, এই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শ্যামপুরের বাবাজিরা, আমার পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন, দিলটা প্রাণটা খুলে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কালামের কিছু কথা শুনবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে কেমন ভালোবাসে, কেমন মোহাব্বত করে। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আমি আর আপনি হাজারো গুনাহ করার পরে, হাজারো পাপ করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য বেজার হয় না। যদি বেজার হইতো সারাদিন আমার জবান দিয়ে আপনার জবান দিয়ে হাজার রকমের মিথ্যা কথা বের হয়। জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলার কারণে একটা সেকেন্ডের জন্য আমার জবানকে, আপনার জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বন্ধ করে দেন নাই। আমার বাবাজি, ও বাবা, 50-60 বছর হায়াতের জিন্দগি শেষ হয়ে গেল, কেন কোরআন মানবেন না? কেন রাসূলের আদর্শ দিয়ে নিজের জীবনকে জীবন যাপন করবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলোকে আপনি ডাক দিয়ে জানাই দেন, নবীজি এই পৃথিবীর মানুষটা যদি 2টা আমল করতে পারে, 2টা কাজ করতে পারে, 2টা গুণে গুণান্বিত হইতে পারে, 2 গুণে গুণান্বিত হবে যারা 2 কাজ করবে, যারা আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসে যাবে তারা। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের নাম হইল ইন্নাল্লাযী
ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনয়ন করবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইয়া রাসূলুল্লাহ, যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি পড়ে নিল এই ব্যক্তিকে আপনি ডাক দিয়ে বলে দেন আরেকটা গুণ অর্জন করতে হবে, আরেকটা ভালো কাজ করতে হবে। এই ভালো কাজটার নাম হলো ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাত। ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনয়ন করার পরে যদি বান্দা যদি নেক আমল করতে পারে, আমলে সলিহাত করতে পারে, আমি আল্লাহ তাদের কপালের মধ্যে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দ্বিতীয় নম্বরে তৃতীয় নম্বরে আমি আল্লাহ তাদের কপালে জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কেন কোরআন মানবেন না, কেন হাদিস মানবেন না, রাসূলের সুন্নাত দিয়ে নিজের জীবন যাপন করবেন না? এই বাবা, পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে যাইতে হবে। জোরে বলেন যাইতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন যাওয়া লাগবে কি লাগবে না? এ বাবা, পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাব। কেউ পৃথিবীর জমিনে সারা জিন্দেগি থাকবো না রে বাবা। এই পৃথিবীর জমিনটা হলো মিছা একটা দুনিয়া। এই দুনিয়ার জন্য আল্লাহর রাসূল বলেন কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। রে পৃথিবীর উম্মতের দল, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে বসবাস করো ওইভাবে যেইভাবে পৃথিবীর জমিনে একজন মুসাফির চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিল নবী গো, तमाम পৃথিবীর মানুষকে আপনি জামাই দেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। রে পৃথিবীর মানুষ, রে পৃথিবীর সকল সৃষ্টি তোমরা জেনে রাখো, যার সৃষ্টি আছে, জীব যার জীবন আছে, আল্লাহর মৃত্যুর তিক্ত স্বাদ আস্বাদন তাকেই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন, রে আমার উম্মাত, তোমাদেরকে দয়া করি, মায়া করি, মহাব্বত করি, ভালোবাসি বিদায় আমি নবী নিজে এত কষ্ট সহ্য করলাম, তবু উম্মত তোমারে বলতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা পান যদি দিতে হয় নবীকে দিও। বলা যাবে না বাজান? তাহলে আমার সাথে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ বেদনা যেজন সইতে পারে না, ওই নবীজির মুহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলেন মারহাবা। আমার বাবাজিরা, কেমন আমার নবীকে মন দিলে আমার নবী আমাকে আর আপনাকে ভালোবাসবেন, কেমন মুহাব্বত করবে। হাসরের ময়দানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে পাগল পারা হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। আল্লাহর নবী, আপনারা ঘটনা জানেন, তায়েফের ময়দানে রক্ত ঝরায় দিয়েছে। নবীজি কোনোদিন আল্লাহর কাছে এরকম করে কাকতিয়ার মিনতি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন থেকে যখন চিরতরে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, নবীজি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, আল্লাহর নবীর কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে গেলেন। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আপনার দরবারে আমি হাজির হয়ে গেছি। আমার নবী বলেন, আজরাইল রে, কি জন্য তুমি আমার কাছে আসছো? আল্লাহর নবীকে সালাম দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনার কাছে আসতে একটাই কারণ গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল যেখানে যাই সেইখান থেকেই মানুষের জীবনকে নাশ করে নিয়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শ্যামপুরের বাবাজিরা, দুর্গাপুরের বাবাজিরা, আমার মা ও বোনেরা, গভীর মনোযোগ। কেমন করে নবীকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, কেমন করে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীকে ভালোবাসতে বলেছেন। আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, এরে ভাই আজরাইল, তুমি তো মানুষের কাছে এমনি এমনি করে আসো না রে আজরাইল, কি জন্য আসছো আমারে বলো। আজরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ আপনারে সালাম দিয়েছেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমে নিয়ে যাইতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীকে তার জানকে কবজ করে নিয়ে, মৃত্যু ঘটায় নিয়ে আল্লাহর কাছে নিয়ে যাইতে চায়। আল্লাহর রাসূলকে প্রস্তাব দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, ভাই আজরাইল, তুমি এমন একটা সংবাদ, এমন একটা সময় আমারে দিলা, একটু কি আমারে সময় দেওয়া যায়? আল্লাহর সঙ্গে আমি কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, কি কথা বলবেন? আল্লাহ তাআলার রাসূলকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল, ওগো আল্লাহর নবী, কি কথা বলবেন আমারে বলেন, আমি আল্লাহর কাছে ফ্যাক্সি লোড দিয়ে বলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমার আল্লাহ নবীজি যা বলবেন আমার আল্লাহ জানে কি জানে না? সবাই বলেন, জানে কি জানে না? অনেক বাবারা আছে কিন্তু অন্তরের কথা বলতে পারে, কিন্তু আল্লাহ বলেন, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তর্যামী একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আর হযরত আজরাইল আলাইহিস সালাম আর নবীজির খেলা দেখতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, ভাই আজরাইল, আমার তো মৃত্যু ঘটায় ফেলবে, আমার জানটাকে নিয়ে যাবে, কবজ করবে। দুনিয়ার এটা প্রথা, নিয়ম অনুসারে আমাকে পরজগতে পার দিতে হবে। তবে আমি জানতে চাই, আমার লাশ মোবারকটা কোথায় থাকবে? জোরে বলেন সুবহানাল্লাহ। রে ভাই আজরাইল, তুমি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে চলে আসতো, তাতে কোনো আমি বেজার হই নাই। ভাই গো, নবীজি যখন এই রকম করে বলে, আজরাইল বলে, আমি এখন বলতে পারবো না, আমি আল্লাহর কাছ থেকে শুনে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে দাঁড়ায় দিল, মালিক রে, তোমার বন্ধু আমার কাছে জানতে চেয়েছে, তোমার কাছে জানতে চেয়েছে, ও আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চেয়েছে, তার লাশ মোবারকটা কোথায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, রে আজরাইল, আমার বন্ধুকে বলে দাও, বন্ধু গো, তোমার লাশ মোবারকটা আমি আরশে আজিমে আমি নিয়ে আসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, রে আজরাইল, আমার বাবাজিরা দিলটা নরম করে দিবেন, আমার মা ও বোনেরা, যুবক ভাইরা, রে যুবক ভাই, এখনো যারা মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছো, রে ভাই, রে ভাই, আল্লাহর পরীক্ষা কিন্তু তোমাদের মধ্যে চলতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? একদিকে দোকানপাট, আর একদিকে কোরআনের ডাক। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য যুবক রে, জীবনের কত মুহূর্ত সময় তুমি আস্তে আস্তে করে পার করে দিলা। রে যুবক ভাই, জীবনের কত মুহূর্ত সময় তুমি এমনি এমনি হেলায় খেলায় তুমি পার করে দিলা। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যদি 2 ঘন্টা 4 ঘন্টা সময় তুমি দিতে পারো, দূর দূরান্ত থেকে মেহমান আসবে, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। রে যুবক, রে মা বোনেরা, আমার মুরব্বী বাবাজিরা, এইখানে আসলে কোরআন থেকে কথা শুনলে মা বাবার খেদমত করনেওয়ালা বান্দা হওয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এইখানে আসলে কোরআন থেকে কথা শুনলে, আলেম ওলামার কথা শুনলে আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার নবী ডাক দিয়ে বললেন, আজরাইল, আমি জানতে চাই আমার লাশ মোবারক কোথায় থাকবে। বলে, নবী গো, আরশে আজিমে আমার আল্লাহ নিয়ে যাইতে চায়। আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল,
আমার জানকে কবজ করিও না। যাও আমার আল্লাহরে বলো, আমার মালিকরে বলো, আমার উম্মতগুলো কোথায় থাকবে? জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? সবাই বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর মান? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? নবী আমার রহমতের বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। জোরে বলেন মারহাবা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝবে আমার দয়ার নবীর শান? উম্মত বিনে কে বুঝবে আমার দয়ার নবীর মান? জোরে বলেন মারহাবা। একটু কলমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে নাকি বাবাজিরা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, রে আজরাইল আমার নবীকে বলো, আমার নবীকে তুমি বলে দাও যে আমার নবীকেই শুধু আরশে আজিমে রাখতে চায় উম্মতদেরকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মুহাব্বত মালিকের সঙ্গে নবীজির, কি ভালোবাসা, প্রেম, কেমন ভালোবাসেন! যার কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনাকে এত ভালোবাসি, এত দয়া করি, মায়া করি আমি আল্লাহ, এত মুহাব্বত করি। আপনি হলেন সবচেয়ে উত্তম চরিত্রবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এরকম আওয়াজ শুনতে পাইলেন, আজরাইল বলতেছে, নবী গো, আপনার এই পৃথিবীর জমিনে রাখবে না, আল্লাহ আরশে আজিমে রাখতে চায়। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কি যাবে না? নবীজি বললেন যে আমার উম্মত কি আরশে আজিমে যাবে না? তারা কোথায় থাকবে? বলে কে, জমিনে? আল্লাহর নবী বললেন, না যে আজরাইল, আমার উম্মতকে আমি এমন কোন নবী নয়, আমি এমন কোন নবী নয়, আমি তায়েফের ময়দানে আমার উম্মতের জন্য রক্ত মোবারক ঢেলে দিয়েছি, উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করে দিয়েছি, খন্দকের যুদ্ধের সময় আমি আমার পেটের মধ্যে পাথর বেঁধে দিয়েছি। রে আজরাইল, আমার আল্লাহরে যাইয়া বলো আমার গুনাহগার উম্মত জমিনে থাকবে, আমি নবী আমার উম্মতের সঙ্গে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মায়া আর কত দয়া করেছেন আমার নবী, আমাদেরকে ভালোবেসেছেন। আমার নবী দুনিয়া ছেড়ে যাইতে চাই নাই। রে উম্মত, নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর ভালোবাসার মানুষ, কেমন করে ওই নবীকে ভুলে যাইয়া আপনি দাড়িটার মধ্যে ফেস দিতে পারেন? কেমন করে আপনি আর আমি ভুলে যাইয়া ওই নবীকে কাদাইয়া কাদাইয়া লম্বা জামা আমি ছেড়ে দিতে পারি? কেমন করে নামাজ আমি ছেড়ে দিতে পারি? রে মুসলমান মা বোনেরা, রে মুসলমান বাবাজিরা, যুবক ভাইয়েরা, কখন বুঝবা, কখন বুঝবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার হায়াতের জিন্দেগি দিয়েছে কয়েলের মতো। জোরে বলেন ঠিক কিনা? কয়েল ধরায় দিলে, আগুনটা লাগাই দিলে শুধু পুড়তে পুড়তে এক সময় শেষ হয়ে যায়। আমার আপনার জিন্দেগির মধ্যে মৃত্যু নামক কয়েলের আগুন লাগাই দিছে, মৃত্যু নামক আগুন লাগাই দিয়েছে। যেখানেই ঘুরো, পেঁচ দিয়ে ঘুরতে ঘুরতে এক সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, সময় নেই, এখনই সময়, এখনই নবীকে ভালোবাসার সময়, আল্লাহকে ভালোবাসার সময়, কোরআনকে মহাব্বত করার সময়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, আমি যাইতে চাই না, আমি আমার উম্মতের কাছেই থাকতে চাই।
আল্লাহ বললেন তাহলে আসবা না? বলে না, আমি যাব না, আমার উম্মতের মধ্যেই থাকবো। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, রে নবী, উম্মতের কাছে থাকলে কি হবে? বলে আমার উম্মতগুলো পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে, আখের আনেওয়ালা উম্মতগুলো প্রান্ত প্রান্ত থেকে আমি নবীকে সালাম দিবে, আমার রওজা মুবারক জিয়ারত করবে, আমি নবীজি রওজা মুবারকের মধ্যে থেকে আমার উম্মতের সালামের জবাব দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি যেতে চাই না। নবীজি আমাদেরকে এত ভালোবেসেছেন, এত মহাব্বত করেছেন। নবীও কিন্তু আমাদেরকে যেমন করে ভালোবেসেছেন, উম্মতের মধ্যেও যারা সামনের মানুষ, সামনের কাতারের মানুষ, যারা আল্লাহর তাআলার প্রিয়ারা বান্দা হয়েছেন, খলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহর নবীকেও তেমনই করে ভালোবাসতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল, কান্নার রোল পড়ে গেল। নবীজি দুনিয়াতে নাই, আকাশ কান্দে, বাতাস কান্দে। আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন তারা, এমন ভালোবাসতেন যে পাগল করা হয়ে গেছে। আরবের সন্তানেরা, মদিনার সন্তানেরা মায়ের স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দিলটা নরম করে দিয়ে কথাগুলো গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কেমন করে আমার নবীকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভালোবেসেছেন, ওইভাবে যদি আমি আর আপনি ভালোবাসতে পারি। আমি কিন্তু হাদিসটা আপনাদের সামনে সেইভাবেই তেলাওয়াত করেছি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী জানায় দিলেন, রে আমার উম্মতের দল, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের সন্তানদের চাইতে, তোমাদের সম্পদের চাইতে, তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার শ্যামপুরের মা ও বোনেরা, পর্দার অন্তর আড়ালের মারা ও মা, কেমন নবীকে ভালোবাসলে, আমার নবীকে ভালোবাসলে আল্লাহ রাজি আর খুশি হয়ে যায়। নবীজি পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, আলী কান্দে, বেলালে হাফসি কান্দে, আমার নবী না, আমার নবী পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আর কোথায় গেলে? বেলালে হাফসি বলে, আমি কেমন করে আজান দিব যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমি আর মদিনার মসজিদে আজান দিব না। আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পাগল পারা হয়ে গেছে। হযরতে আবু বকর কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। কেমন করে নবীকে ভালোবাসলে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে যায়। আমার বাবাজিরা, সকল সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নাই, মদিনায় যখন কান্নার জল পড়ে গেল। আমার বাবাজিরা, গভীর মনোযোগ, আমার পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, হতে পারে দু ফোঁটা চোখের পানি আমার আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আর আমার আল্লাহ রব্বুল আলামিন দু ফোঁটা চোখের পানির কারণে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেল, কি চাও, রাহমাতুল লিল আলামিন নবী আর পৃথিবীর জমিনের মধ্যে নাই। নবীজি এই ধারা থেকে, পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আমার বাবাজি রে, নবীর আশেক, নবী প্রেমিক মানুষগুলো গভীর মনোযোগ। নবীর খবর শুনিয়া হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর শোনার সাথে সাথে দৌড় দিয়ে বাড়ির মধ্যে গেছে। যাইয়া স্ত্রীকে বলে, নবী নাই, কে শোনাইলো খবর রে?
তাড়াতাড়ি দে আমার রাঙ্গা তরবারিটা আমার হাতের মধ্যে দে। তার মাথার মস্তিষ্ক কেমন হয়ে গেছে দেখেন, নবীকে কেমন ভালোবাসলে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে যায়। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, প্রাণীর স্ত্রী রে, তাড়াতাড়ি দে রাঙ্গা তরবারি হাতে দে। ওমর এমন পাগল হয়ে গেছে, দৌড় দিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে বলে, মদিনার মানুষ রে, আরবের মানুষরা রে, রে আরবের মানুষেরা, কে বলো আমার নবী নাই? কে বলতে চাও আমার নবী নাই? আমাদের সন্তানদেরকে যদি এতিম করতে চাও, স্ত্রীদেরকে যদি বিধবা করতে চাও, তাহলে আমার সামনে, আমি ওমরের সামনে বলো আমার নবী নাই, ইন্তেকাল করেছে। এই কথাটা বলার মতো সাহস তোমাদের নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার মা বোনেরা, মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে গেল, আকাশ কান্দে বাতাস কান্দে, রাহমাতাল লিল আলামিন নাই, নবীজি পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আমার বাবাজিরা গভীর মনোযোগ, আল্লাহর নবী ইন্তেকালের পরেই সকলেই যখন পাগল পারা দিশেহারা হয়ে গেল, এখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক আমলদারি একজন সাহাবী, বুদ্ধিবিদ্যায় অনেক বেশি, তিনি অভিজ্ঞশীল একজন সাহাবী, মুরব্বী সাহাবী। হযরতে আবু বকর কানতে কানতে যখন হুঁশটা ফিরে আসলো, আবু বকর চোখটা মুছিয়া ডাকতে বলতেছে, রে সাহাবীরা রে, রে সাহাবী, আর কান্না করিস না, আমার নবী নাই তাতে কি হয়েছে? নবীর আদর্শ তো কিয়ামত পর্যন্ত জীবিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর যখন বুঝ দেয়, ওমর ডাক দিয়ে বলে, রে আবু বকর ভাই, আমার নবী ছাড়া আমার মস্তিষ্ক কেউ ঠান্ডা করতে পারে না। আমার যখন মেজাজটা গরম হয়ে যায়, আমার নবীজি আমার দিকে রাহমাতাল লিল আলামিন নবী তাকাইলে আমার মেজাজ ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাকতে বলতেছে, রে আবু বকর, কে আর আমারে ঠান্ডা করবে, কে আর আমারে সামলাবে? আমার নবী তো পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। হযরতে বেলাল হাবশিকে খুঁজে পাওয়া যায় না, কোথায় গেছি? আলী কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে, সকলেই কান্না করতে করতে এক পর্যায়ে আমার বাবাজিরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিয়ে দিলেন, খুতবা দিয়ে দিলেন, রে আরবের মানুষেরা, রে আল্লাহর নবীর পেয়ারা সাহাবীরা, নবীজি ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে গেছে, তাতে কি হয়েছে? নবীজির সুন্নতি জিন্দেগি কিন্তু আমাদের কাছে উম্মতের মাঝে বিরাজমান রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে সাহাবীরা, আর কান্না করিস না, আর দেরি করিস না, আয় আয় তাড়াতাড়ি আয়। আমার নবীকে সুন্দর করে কাফন পরাইতে হবে, আমার নবীকে গোসল করাইতে হবে, নবীজিকে দাফন করতে হবে। সাহাবীরা কান্নাকাটি করতে করতে হযরত আবু বকরের খুতবার পরে সমস্ত সাহাবী একত্রিত হয়ে গেল। নবীজির যখন গোসল সমাপ্তি করা হয়ে গেল, আমার বাবাজিরা গভীর মনোযোগ কান্না করতে করতে এক পর্যায়ে একদিন, দুই দিন, 3 দিনের দিন, 3 দিন যখন চলে যায়, নবীজির জানাজা কে করবে রে, কে পড়াবে জানাজা? আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জানাজা কে পড়াবে? সাহাবীরা যার যার মতো এসে একা 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 এসে যখন যার যার মতো নামাজ আদায় করে নিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে সাহাবীরা রে, তোমরা ছড়িয়ে ছিটিয়ে আর কান্নাকাটি করো না, আর কান্নাকাটি করো না, চলো সবাই মিলে দয়াল নবীকে আল্লাহর বাড়িতে পৌঁছায় দে। জোরে জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহর বাড়িতে আল্লাহর সঙ্গে দিদার করবে। চলো চলো নবীজিকে জান্নাতের মধ্যে রেখে আসি। নবীজির কবর খনন করা হলো। কবর মোবারক খনন করার পরে নবীজির লাশটা লইয়া যখন, আল্লাহর নবীর দেহ মোবারক লইয়া যখন কবরস্থানে চলে গেল, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, আমি যেই ঘটনা, যেই কথাটা আপনাদের সামনে আলোচনা করেছি,
রে নবীর আশিক আর জাকের বান্দাগুলো, নবীর প্রেমিক বান্দাগুলো, নবীর আশিক ভালোবাসার মানুষগুলো এই ঘটনাটা কোথায় পাবে? সিরাতে মুস্তাকিম পড়লে ঘটনাটা পেয়ে যাবেন, সিরাতে ইবনে হিশামের মধ্যে পড়লে ঘটনাটা পেয়ে যাবেন। আমার নবীর আদর্শ, আমার নবীর জীবন আদর্শ পড়লে ঘটনাটা পেয়ে যাবেন। হাদিসের কিতাবের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি যখন লাশ মোবারক লইয়া কবরের কাছে যখন চলে গেল, হযরতে বেলাল খুঁজে পাওয়া যায় না। বেলাল বলে, আমি আর মদিনার মসজিদে আযান দিব না, আমার নবী নাই, আমার দয়ার নবী পৃথিবীর জমিনে আর বেঁচে নাই, কার জন্য আযান দিব রে? রে মদিনার মানুষরা, কার ভালোবাসা নিয়ে আমি চলবো? আমি কারো বেলাল হওয়ার পরে আমার নবীজি ভালোবাসা কম দেয় নাই, আমার আর কে ভালোবাসবে? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, রে নবীর আশিক একজন আল্লাহর নবীর সাহাবী, রে নবীর ভালোবাসার মানুষ, যেমন করে নবীজি তোমাকে ভালোবাসে, নবীর উম্মত গুলো তেমন করে তোমারে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, হযরত ওমর পরামর্শক্রমে নবীর কবরের মধ্যে যখন দুইজন সাহাবী যখন নেমে গেলেন, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, নবীজির কবরের মধ্যে আবু বকর নামলেন, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন, দুইজন বিশিষ্ট সাহাবী, বড় সাহাবী যখন নামলেন, এই দুইজন সাহাবী নামার পরে দে দে সাহাবীরা রে দে, আর দেরি করিস না, দয়ার নবীজিকে দে, দয়ার নবীজিকে আল্লাহর বাড়িতে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে যাইতে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা পাগল পারা, দিশাহারা, আর নবীজিকে দিতে চায় না। নবীজির লাশ মোবারক নবীজিকে রম করে ধরে আছে, নিচে থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডেকে ডেকে বলতেছে, রে সাহাবীরা কান্নাকাটি করিস না, দে দে দে, নবীজিকে তাড়াতাড়ি দাফন করে নবীজিকে কবরের মধ্যে রেখে দে। সকল সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, আরবের সমস্ত এরকম করে সমস্ত শিশুগুলো পাগল পারা হয়ে গেছে। আর বেলাল আজান দিবে না, কারণ নবী নাই, আমরা তো আর বুঝতে পারবো না, খেলার সময় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত শিশু বালকগুলো, ছোট বালকগুলো মায়ের স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দিছে, আর কান্না করতেছে, হাওমাও করে কান্না করে, আকাশ জমিন কান্না করে, কুল কায়নাত কান্না করে, তারকারাজি কান্না করে, ফেরেশতারা কান্না করতেছে, যার ওসিলায় দুনিয়ার জমিনে আমরা আসলাম রে, ওই নবীজিকে আমরা আজকে হারিয়ে ফেললাম, রাহমাতাল লিল আলামিন নবীকে আজকে আমরা হারিয়ে ফেললাম। আমার শ্যামপুরের বাবাজিরা, আমার পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, কেন নবীর প্রেমের জন্য, নবীর ভালোবাসার জন্য মনটা কাঁদে না রে মা? ওই নবীকে ভালোবাসিয়ে কেন আপনি নবীর সুন্নাত আপনার ঘরের মধ্যে জিন্দা রাখেন না? ও মা, নবীজিকে ভালোবাসলে নবী খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যায় রে মা। আপনাদেরকে জন্য উদ্দেশ্য করে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর নবীজিকে যখন কবরের মধ্যে যখন নামাইবে, হযরতে আবু বকর আর ওমর ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা দে, আর দেরি করিস না, আমার নবীজিকে দিয়ে দে। সাহাবীরা টানালে বসে আছে, সাহাবীরা টানালে আছে। এক পর্যায়ে হযরতে আবু বকর আর ওমরের হাতের মধ্যে নবীজিকে দিয়ে দিলেন। নবীজিকে পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় দিয়ে নবীজি ইহকাল ত্যাগ করে, এই কালে দুনিয়া ছেড়ে পৃথিবীর জমিনের মায়া ছেড়ে নবীজি এতিম করে উম্মতদেরকে এতিম করে চলে গেলেন। হযরতে আবু বকর সামনের দিকে নবীজিকে ধরছে, রে নবীর প্রেমের মানুষেরা, যদি একটা ফোঁটা পানি নবীর প্রেমের জন্য বের হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রেমের জন্য অবতাগু ইলাইহিল ওয়াসিলা, হতে পারে এই এক ফোঁটা পানির বিনিময়ে আমার আল্লাহ আপনার জান্নাত দান করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, রে নবী প্রেমিক মানুষ
মানুষগুলো গভীর মনোযোগ। আল্লাহর নবীর যখন দেহ মোবারক হযরতে ওমর ফারুক আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে গেছে, নবীজিকে হাতের মধ্যে লইয়া হযরতে আবু বকর কপাল মোবারকের মধ্যে একটা সুবহান ফেলে ডাকতে বললেন, ওগো দয়ার নবীজি, ও মায়ার নবী, কেন আমাদেরকে ছেড়ে আপনি পৃথিবীর জমিন ছেড়ে চলে গেলেন? আপনার কি মায়া লাগে না? কে আর আমাদেরকে মায়া করবে? আমার আবু বকরকে যেই দিন বলেছিলেন যে আবু বকর হিজরত করা লাগতে পারে, মক্কার মানুষগুলো আমারে ভালোবাসে না, আমি এতিম বলে মক্কার মানুষগুলো দেখতে পারে না, মক্কা ছেড়ে দিতে দেওয়া লাগতে পারে, মা বাবার জন্মস্থান জন্মভূমি ছেড়ে দেওয়া লাগতে পারে। রে আবু বকর, রেডি হয়ে থাকু, নবীজি আপনার প্রেমে আপনার মোহাব্বতে একটা মিনিটের জন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রে নবী আমারে ছেড়ে গেলেন, নবী গো আপনাকে একটা জায়গা আপনি করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সর্বশেষ আমার চাওয়া, দুনিয়ার জমিনে তেমন কিছু আমি চাই নাই গো নবী। নবী গো আপনার কাছে সর্বশেষ চাওয়া, আল্লাহর কাছে বলবেন আপনি নবীর ডান পাশে যেন আমি আমার একটু কবরের জায়গা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাকতে বলে, রে আবু বকর ভাই, তুমি নবীর কাছে কি বলো আমি শুনতে পাই। রে আবু বকর, তুমি তো নবীর পাশে ঘুমানোর জন্য জায়গা করে নিলে। নবীজির ডান হাত মুবারকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু দিয়ে ডাকতে বলে, নবী গো, আবু বকর জায়গা করে নিল আপনার ডান পাশে। ও নবী, আমি কিন্তু ওই ওমর ইবনে খাত্তাবের সন্তান ওমর ছিলাম, আমি কিন্তু ডাকাত ছিলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে যেদিন থেকে এসেছি আপনার কল্যাণ আমার জন্য আমি আসছিলাম, কিন্তু আমার ভুল বুঝে আমার আল্লাহ আমারে হেদায়েত দান করেছে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক কিন্তু আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমারে হেদায়েত দিয়েছে। আপনি দোয়া করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরকে একা রেখে কেন চলে গেলেন? আমারে কে থামাবে? মক্কা মদিনার কোনো মানুষ আমারে থামাইতে পারবে না। নবী গো আমার রাগ কমে না, আপনি নবী না থাকলে কি? আর আল্লাহর নবীকে কাফন দাফন শেষ হয়ে গেল। হাজী সাহেবগণ গেলে দেখতে পাবেন, তারা জানেন আমরা তো কিতাবের মধ্যে পড়েছি, হাজী সাহেবরা সরাসরি দেখতে পাবেন আল্লাহর নবীর চতুর্পাশে সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর নবীজির কাফন দাফন যখন শেষ হয়ে গেল, আমার বাবাজিরা, যখন নবীজির কাফন দাফন শেষ হয়ে গেল, হযরতে আবু বকর আবার এরকম করে এলান দিয়ে দিলেন, খুতবা দিলেন, রে নবীর সাহাবীরা, আর কান্নাকাটি করিস না। কোন সাহাবী কান্না থামায় না, কান্না করে একা একা নিরিবিলি বসে বসে কান্না করে। নবীর প্রেম তাদের কলিজার মধ্যে মায়া লাগে, দয়া লাগে। নবীর প্রেম তাদের কলিজার মধ্যে পাগল পারা হয়ে তাদের কলিজা ফেটে যাইতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জায়গায় জায়গায় পাগল পারা হয়ে আছে। আমার নবীর সাহাবী, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর একটা খুতবা দিলেন, রে সাহাবীরা, তোমরা কি বলতে চাও নবীজি মারা গেছে, নবীজি ইন্তেকাল করেছে, তাতে কি হয়েছে? আল্লাহর নবীকেই যদি তোমরা সবকিছু মনে করো, আল্লাহর দিন কি এখানেই ক্ষান্ত হয়ে গেছে? নবীজির সুন্নাত কিন্তু আমাদের মধ্যে বিরাজমান রয়েছে, নবীজির আদর্শ কিন্তু আমাদের মধ্যে রয়েছে। নবীকে ভালোবাসতে চাইলে, নবীকে মুহাব্বত করার দাবিদার করলে নবীজির আদর্শকে ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, রে পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, কেন নবীকে ভালোবাসবেন না? কেন কোরআন শুনবেন না, কোরআন বুঝবেন না? রে মা, একটু সময় আমি মা বোনদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবো, কথায় কথা চলে আসলো। রে মা, রে মা, রে বোন,
কেন তুমি কোরআনুল কারীম বিবাহ হওয়ার পূর্বে তুমি কোরআনুল কারীম মক্তবিকে শিখলা, অথচ স্বামীর ঘরে যেই দিন থেকে বধূ এসে আসলা, রঙিন কাপড় উপরে যেই ঘরের মধ্যে আসলা, ওই ঘরের মধ্যে কোরআন কিন্তু টাকের উপরে মাকড়সা বাসা বানাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমাদের মা বোনেরা কোরআনুল কারীম পড়েই না তো পড়েই না, এমন ভাবে রেখে দিয়েছে যে টেলিভিশনকে কোরআনের চাইতে বেশি ভালোবাসে। জোরে বলেন কথা ঠিক কিনা? এমনও মা বোন আছে, পুরাতন কোরআন শরীফ আছে না, এরা মাদ্রাসায় দিতে যায়, মসজিদে দিতে যায়, ঘরের মধ্যে রাখার জায়গা নেই, হুজুর একটু মাদ্রাসায় রেখে দিলে, একটু মসজিদের সানসাইডে রেখে দিলে। কে রে, আল্লাহর কোরআনের চাইতে কি তোমার টেলিভিশন বড় নাকি? জোরে বলেন ঠিক কিনা? রে মা, আপনি টেলিভিশনকে সুন্দর কাপড় দিয়ে রাখতে পারেন, আল্লাহর কোরআনকে মহাব্বত করে রাখতে পারেন না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মা বোনেরা, মন খারাপ করবেন না মা, দিল থেকে কথা বলছি। আপনার মতো একজন মায়ের সন্তান আমি, আপনার মতো একজন বোনের ভাই আমি, মন থেকে ভালোবেসে মহাব্বতের সাথে কথা বলছি। মা, কোরআনকে আপনি ভুলে গিয়েছেন, কোরআনকে মহাব্বত করেন না, টাকের মধ্যে মাকড়সা বাসা বেঁধে দিয়েছে। অথচ টেলিভিশন দিনের মধ্যে ৩-৪ বার করে অন করেন, অফ করেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যদি এই কথাটাই বলে, রেবান দিয়া কি ঘরের মধ্যে কোরআন ছিল আর টেলিভিশন ছিল, প্রত্যেকটা দিন ৩-৪ বার করে টেলিভিশন দেখছো, আমার কোরআন কয়বার দেখছো, এখানেই ফেল। জোরে বলেন কথা ঠিক কিনা? বেজার হইতেছেন বাবাজিরা, আমার যুবক ভাইরা বেজার হইতেছেন? বেজার হওয়ার কথা না, মহাব্বতের সাথে কথাগুলো বলছি। আমার মা বোনেরা যখন প্রতিনিয়ত কোরআনুল কারীম ঘরের মধ্যে চালু করে দিবে, ওই ঘরটা আল্লাহর রহমতের ঘর হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বারাকা নাজিল হবে। মা বোনেরা পেটের মধ্যে বাচ্চা রেখে টেলিভিশন দেখা বাদ দিয়ে যদি কোরআন তেলাওয়াত করতে পারে, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান যদি তেলাওয়াত করতে পারে, আয়াতুল কুরসি, ওই মা বোনের পেট থেকে হাফেজে কোরআন বের হবে, আব্দুল কাদের জিলানী বের হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর মা বোনেরা এখন দেখতে থাকে, পেটের মধ্যে বাচ্চা নিয়ে 8 মাস 7 মাস চলতেছে, আমারও মা বোন আছে, আমারও স্ত্রী আছে। আমি লজ্জা দেওয়ার জন্য কথা বলছি না, বোঝানোর জন্য কথাটা বলছি। রে মা, আমারে আপনি পেটের মধ্যে রেখে আপনি যে টেলিভিশন দেখলেন, সময় কাটলো না, আপনি টেলিভিশনের সঙ্গে সময় কাটাইলেন, আপনার পেটের মধ্যে থেকে আব্দুল কাদের জিলানী বের হবে না, ডিপ জল বের হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ডিপ জল বের হবে, কারণ টেলিভিশন দেখছে। যে আমার মা টেলিভিশন দেখছে আমার এই পেটের মধ্যে রেখে। আমার মা তো কোরআন পড়ে নাই, আমার মা তো নবীজির আদর্শ পড়ে নাই, আমার মা তো নবীজির ভালোবাসার বই পড়ে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য মা বোনেরা কোরআন না তেলাওয়াত করার কারণে, কোরআন না তেলাওয়াত করার কারণে, নবীর আদর্শকে তার জীবনের মধ্যে বাস্তবায়ন না করার কারণে বৃদ্ধাশ্রমে মা বাবাদেরকে যেতে হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কোরআনের সাথে মহব্বত নেই, তো টেলিভিশনের সাথে মহব্বত আছে, কোরআনের সাথে মহব্বত নেই। এজন্য মা, পায়ে হাত রেখে আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি যে কোরআনকে মহব্বত করুন, টেলিভিশনকে নয়। কোরআনকে মহব্বত করুন, আল্লাহর রসুলের সুন্নাহকে মহব্বত করুন। দুনিয়ার কোনো মহব্বত, কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মহাব্বত কাজে আসবে না। আল্লাহর কোরআনকে মহাব্বত করলে, নবীজির আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করলে, এই মহাব্বতই মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মহাব্বত করবে রাসূলের সুন্নাতকে মানবে, আল্লাহর নবী বলেন আমার ওই উম্মত আমার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনটা খারাপ করলেন মা বোনেরা, বলতেছে একটুনি হুজুর কত রকমের কথা বলছে। না মা, আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছি না রে মা, আপনার মা, আপনার পেট থেকেই তো আমি হয়েছি রে বোন, আপনার মতো ভাইয়ের মতো একজন আমি ভাই, আপনাকেই তো আমি বলছি, আপনি আমার দিনী ভাই বোন, আপনি আমার দিনী মা। এজন্য আপনারে বলছি রে মা, কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, দিনদার পরহেজগার মুত্তাকি হয়ে যান। আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরার সঙ্গে আপনারে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা, আমার বোন, আমার যুবক ভাইয়ের, আমার বাবাজিরা, সামান্য একটু কথা আপনাদেরকে বলে দেব। যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আমাকে পেটের মধ্যে রেখে, আমার ভাইকে পেটের মধ্যে রেখে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, অন্তত ওই সন্তানটা পৃথিবীর জমিনে আসার পরে আপনার মাকে যত কষ্টই হোক বৃদ্ধাশ্রমে রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার মা বোনেরা কোরআনুল কারীম তেলাওয়াত করেন,
নবীর আদর্শ দিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করেন। আমার বাবাজিদেরকে আপনারা হেল্প করেন, স্বামীকে মহাব্বত করেন, সংসারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মা বোনেরা, গভীর মনোযোগ। কেমন সন্তান? আদর্শবান সন্তান পেট থেকে হয়ে যাবে। আর যদি তা না হয়, এমন দুশ্চরিত্রা সন্তান আপনার পেট থেকে হয়ে যাবে, যেই সন্তানটা আপনারে ভালোবাসবে না, আপনারে মহাব্বত করবে না। এই পূর্বের জামানার একটা ঘটনা মনে পড়ে গেল। আমার মা, আমার বোন, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমার বাবাজিরা, রে যুবক ভাই, কেন মাকে মোহাব্বত করো না, মার খেদমত করো না, বাবার খেদমত করো না? কেন জিরকি দিয়ে কথা বলো? মা বাবা একটা কথা বললে কেন তোমার ভালো লাগে না? আমার যুবক ভাইয়ের, আমার বন্ধুগণ, পূর্বের জামানার একটা ঘটনা থেকে আপনাদেরকে আমি বলতে চাই। এক জামানার মধ্যে একটা সন্তান ছিল, একটাই মাত্র সন্তান। তেমন কোনো ধনী লোকের সন্তান ছিল না, মধ্যবিত্ত একটা ঘরের একটা সন্তান ছিল, মাত্র একটাই সন্তান। এই সন্তানকে কঠিন ভালোবাসা দিয়ে, অনেক পরিশ্রম করে, কাজকর্ম করে, টাকা পয়সা জোগাড় করে এই লোকটা, এই বৃদ্ধ মানুষ সন্তানকে লালন পালন করলেন। মা আর বাবা বেঁচে আছে। লালন পালন করতে করতে এক পর্যায়ে শিক্ষায় শিক্ষিত করে ফেললেন। রে মা, আমি বুঝাইতে চাইতেছি, কেন কোরআনের শিক্ষা আপনার সন্তানরা দিবেন না? কেন আপনি কোরআনুল কারীম আপনি পেটের মধ্যে সন্তান থাকার পরে তেলাওয়াত করবেন না? আমার বোন, আমার মা, এই মা বাবা চিন্তা করলো, আমার সন্তানকে বর্তমান দুনিয়ার মধ্যে যে ভালো শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, বর্তমান দুনিয়ার মধ্যে শিক্ষা অর্জন করলে চাকরি বাকরি পাওয়া যায়, দুনিয়া কামানোর জন্য দুনিয়ার শিক্ষা দিলেন এই সন্তানকে। রে মা, এইখান থেকে আমার আপনার শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়াবি শিক্ষা যদি শুধু শিখে থাকে, ওই সন্তান যত বড়ই শিক্ষিত হোক, শুধু দুনিয়ার শিক্ষা থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকলে ওই সন্তানটা কিন্তু রাস্তার ধারে যত বড়ই শিক্ষিত হোক, চেন টেনে দাঁড়িয়ে পেশাব করবে। জোরে বলেন ঠিক কিনা? মুরব্বিদেরকে সালাম দিবে না। আর মূল ফাউন্ডেশনটা যদি আমরা যখন পিলার তুলি, যখন ফাউন্ডেশন দেই, 4-5 তলার ফাউন্ডেশন দেওয়ার সময় কিন্তু নিচে মজবুত করি। জোরে বলেন কথা ঠিক কিনা? নিচে মজবুত করি এই কারণে, যাতে করে হেলে দুলে না পড়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, আমি দুনিয়ার লাইনের পড়ার জন্য নিষেধ করতেছি না রে বাবা। রে মা, দুনিয়ার জমিনের পড়ার জন্য নিষেধ করতেছি না। হ্যাঁ, আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, এগুলো দেশের জন্য প্রয়োজন কি প্রয়োজন না? জোরে বলেন। দেশের জন্য দরকার আছে রে বাবা, কিন্তু আমি ওই কথা বলতেছি না। আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু মূল ফাউন্ডেশনটা দেওয়ার সময় আপনার সন্তানকে যদি আলিফ বা তাসা পড়াইতেন, যদি মা আপনি যদি কোরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করাইতেন, ওই সন্তান যত বড়ই শিক্ষিত হোক না কেন, আপনার চোখের উপর চোখ রাখতো না, আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতে হইতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, কেন মা বাবার খেদমত করবেন না? মা বাবার খেদমত করলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা মদদ দান করে, আমার আল্লাহ তাআলা রহমত দান করে, আমার আল্লাহ তাআলা সংসারের মধ্যে বরকত দান করে। আমার যুবক ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, পূর্বের জামানার এই লোকটা চিন্তা করলো, দুনিয়ার জমিনের যদি একটু লেখাপড়া যদি আমি শেখাই, চাকরি বাকরি করবে। এই মানুষটা চাকরি বাকরির নেশায় পড়িয়া দুনিয়ার লেখাপড়া শিখাইলো। এক পর্যায়ে সন্তানকে চাকরি দিয়ে ফেললো। চাকরি দেওয়ার পর এই সন্তানটা চাকরি করতে 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 এক পর্যায়ে একটা মহিলার সঙ্গে, অন্য জায়গার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। এক পর্যায়ে মা বাবাকে না বলে সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। রে যুবক ভাই, কারে ভুলে যাও? 3 দিনের মেয়ে পাইয়া, 3 দিনের বোনকে পাইয়া তুমি কেন মা বাবারে ভুলে যাও? জোরে বলেন কথা ঠিক কিনা? রে যুবক ভাই, রে মা, রে বোন, কেন আপনি ভুলে যান? ওই জনমদুখিনী মা, গর্ভে ধারণী মা, 10 মাস 10 দিন কোলের পেটের মধ্যে আপনারে রাখলো, ছোট থেকে এত বড় লালন পালন করলো, চাকরি বাকরির ব্যবস্থা করে দিল। ওই মা বাবারে ভুলে যাইয়া, মা বাবার অনুমতি ছাড়া কেমন করে আপনি শরীয়তের বাহিরে আপনি বিবাহ করতে পারেন? জোরে বলেন
বলেন কথা ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যুবকটা চিন্তা করলো আমার মা বাবা তো রাজি হবে না, আমি এই সুন্দরী মেয়েকে আমি বিয়ে করব। এক পর্যায়ে সুন্দরী মেয়েকে বিবাহ করলো। মার কাছে প্রস্তাব আসলো, মা আমি তো বিবাহ করে ফেলে দিয়েছি, আমারে কি মাফ করে দেওয়া যায় না? দেখেন মা কত দরদি, কত মায়াবান মা। আল্লাহ বলেন, কত রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রে পৃথিবীর সন্তানেরা, যদি দুনিয়ার জমিনে আমি রবের পরে যদি কারো গোলামি করো, সেটাই হলো তোমার মা বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই সন্তানটা মায়ের কাছে চলে আসলো, রে মা আমি তো তোমারে না বলে আমি বিয়ে করে ফেলে দিয়েছি, আমি বিবাহ করেছি, আমারে মাফ করে দাও, আমারে বাড়ির মধ্যে তুলে দাও। মা তখন মাফ করে দিল, বাড়িতে রাখলো। এক পর্যায়ে সংসার জীবন যাপন করতে করতে কিছুদিন পরে মায়ের সঙ্গে আর স্ত্রীর পরে না, এরকম সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? মনে হয় এই গ্রামের মধ্যে নাই, ভালো আলহামদুলিল্লাহ আছে, এই গ্রামেও আছে, আমাদের নাটোরে অনেক আছে, অনেক আছে। বিয়ে করার আগে সন্তান এত প্রিয় ছিল, মা বাপ ছাড়া কিছুই বোঝে না, পীর পীর মানছে। আর বিয়ে করে নিয়ে এসছে সুন্দরী রমণী, মা বাবাকে আর চিনে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যুবকরা অধপতন, অপমান, অপদস্থ একটাই কারণে, মা বাবার খেদমতের কমতি। জোরে বলেন কথা ঠিক কিনা? শ্বশুর বাড়ি পোটলা পোটলা আপেল কমলা আঙ্গুর বেদেনা নিয়ে যায়, আব্বা মা বলে বলে ডাকে, কিন্তু বৃদ্ধ মা বারান্দায় বসে আছে, বারান্দায় পড়ে থাকে, কোনোদিন একটা আপেলও জোটে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন মারা যাইতে লাগে তখন গ্রামবাসীকে দেখানোর জন্য একটা জুস, দুইটা আপেল, দুইটা কমলা নিয়ে দেখায়। আরে সন্তান, ওই সময় মায়ের দরকার নাই, ওই সময় তো ভালোতে গড়গড়া পানিই চলে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরকম যুবক অভাব নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মন খারাপ করতেছেন ভাই? মন খারাপ করতেছেন বাবাজিরা? মন খারাপ করেন না, বাস্তব এগুলো ইতিহাস। এই কারণে মা বাবার দোয়া আমাদের কাছে নাই, জন্য আমরা অপমান, অপদস্থ, আমরা কোনো কাজে কল্যাণ পাই না। জোরে কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়ের, আমার বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। আল্লাহর বান্দি চিন্তা করলেন, আমার সন্তানকে নিয়ে আমি সুখে শান্তিতে বসবাস করব। বৃদ্ধ মা বাবা সহ বসবাস করতে করতে এক পর্যায়ে স্বামী স্ত্রীকে গিয়ে এরকম করে বলে, কেন আমার মায়ের সঙ্গে তোমার পড়ে না? স্ত্রী ডাক দিয়ে বলে, তোমার মা ভালো না, তোমার মা কুশ্রী, আমাকে দিয়ে শুধু কাজ করায়, আমাকে দিয়ে সব কিছু করায়, তোমার মা বসে বসে খায়, তোমার মা আমার সঙ্গে আমার এত এত দুর্নাম করে করে, বদনাম করে করে সন্তানকে জ্বালায় দেয়। এরকম বউ আছে না নাই? আছে, আছে, অভাব নাই। এজন্য মা, যদি আপনি ভালো হয়ে যান, আপনি যদি কোরআন তেলাওয়াত করেনেওয়ালা স্ত্রী হতে পারেন ঘরের মধ্যে, ওই কোরআন তেলাওয়াত করেনেওয়ালা স্ত্রীর দ্বারায় কখনো শ্বশুর শাশুড়ি কখনো বেজার হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার বাবাজিদের মধ্যে একদল আছে, বিয়ে ঠিক করার সময় গিয়ে বলে ঘটকে, বৌমা কি কোরআন তেলাওয়াত করতে পারে? যদি না পারে তাহলে ও মেয়ে চলবে না। নামাজ পড়ে কি পড়ে না? যদি বলেন যে না পড়ে না, চলবে না, ও মেয়ে চলবে না, বেনামাজি মেয়ে চলবে না। ওই মেয়েকে বিয়ে করে নিয়ে আসার পরে দেখে নিয়ে আসলো দিনদার, পরহেজগার, মুত্তাকি, কোরআন তেলাওয়াত করনেওয়ালি মেয়েকে নিয়ে আসার পরে ঘরের মধ্যে যখন বেটার বউ হইল, আর কোনোদিন নামাজের কথা বলে না। জোরে কথা বলেন ঠিক কিনা? নিজে হাজী সাহেব চলে আসে, বেটার বউ নামাজ পড়ে না, বেটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, বৌমা নামাজ পড়ে না, বিটি নামাজ পড়ে না, এটার খবর নেয় না। জোরে কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচবা তাই বেঁচে যাইবা, তুমি নিজে আগে বাঁচো তো বাঁচো। হাজী সাহেব, মৌলভী সাহেব, তুমি বাঁচলা, তোমার স্ত্রী বাঁচলো না, তোমার মা বাবাকে তুমি দিনের দাওয়াত দিলা না, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলা না, তোমার দ্বারায় কি হতে পারে? এজন্য সম্মানিত হাজিরিন, নিজে বাঁচবো, আহাল পরিবার অপরকে বাঁচানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দি এরকম করে বিচার দিলেন, তোমার মা আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, তোমার মায়ের সাথে থাকবো না, আমাকে অমুক জায়গায় নিয়ে গিয়ে ভাত দিতে হবে।
আল্লাহর বান্দা না পেরে স্ত্রীর কথা শুনে স্ত্রীর কথা মতো অমুক জায়গায় গিয়ে চলে গেলেন, সেখানে বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে মা খবর দেয়, রে বাবা তোরে দেখতে মন চায়, তুই একটা বার মায়ের কাছে আসলি না, আমার খোঁজ খবর নিলে না, আমি তোর মা চিঠি তো করে দিলাম। মা বারবার চিঠি দেয়, একবার চিঠি দেয়, দুইবার চিঠি দেয়, মায়ের কাছে আসেই না, স্ত্রী আসতে দেয় না, শ্বশুরালয়ে চলে গেছে। যাওয়ার পরে এই স্বামী যখন শ্বশুর বাড়িতে যখন থাকা শুরু করে দিল, এই সন্তান শ্বশুর বাড়ি থাকতে থাকতে একের পরে একদিন খবর গেল, রে সন্তান তোর জন্য আমরা দুইজন মা বাবা কান্নাকাটি করতে করতে, তোর বাবাটা চোখ দিয়ে পানি পড়তে পড়তে, রক্ত গড়তে গড়তে এক পর্যায়ে বাড়ি ভিটা সব কিছু বেচতে বেচতে তোর বাবাটা ইন্তেকালি করেছে। তোর বাবাকে একটু একটা বারের জন্য জানাজা করতে আসলি না, দেখতে আসলি না রে সন্তান, তোর বাবা মারা গেছে, তুই দেখতে আয়। সন্তানটা আর আসলো না। কি কারণে? বুঝে থাকলে বলেন তো দেখি। তার ভিতরে কোরআনের শিক্ষা না থাকার কারণে, জোরে কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার বাবাজিরা, আল্লাহর বান্দি যখন বারবার এরকম করে কান্দে আর বলে, রে সন্তান তোর বাবা ইন্তেকাল করেছে, তুই আসলি না রে সন্তান। আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, মাওলা রে, এই পৃথিবীর জমিনে আর দ্বিতীয় আমার আত্মীয় স্বজন কেউ নাই, রক্তের আর কেউ নাই। তোমার কাছে আমি একটা ফরিয়াদ জানাই রে মালিক, আমার সন্তানকে যদি আমার কোলে ফিরাই দিতা, আমি মা বড় খুশি হইয়া যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বারংবার খবর গেল, সন্তান মায়ের কথা এরকম করে আওয়াজ দিল না, মায়ের কথায় কর্ণপাত করলো না, মায়ের কথায় এরকম ভাবে সাড়া দিল না। সন্তানটা সেখানেই থাকলো। আমার আল্লাহ নারাজ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দার উপর নারাজ হয়ে গেল। হঠাৎ আস্তে আস্তে তার শরীরটার মধ্যে অবনতি দেখা দিল, তার শারীরিক অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। এক পর্যায়ে পুরুষ হিসেবে অক্ষম হয়ে চলল। এই যখন পুরুষ হিসেবে অক্ষম, পুরুষ পরিচয় দিতে যখন শরম লেগে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন মাকে কষ্ট দেওয়ার কারণে, বাবাকে কষ্ট দেওয়ার কারণে তার আদালতে, তার পার্লামেন্টে সিদ্ধান্ত ক্রমে নারাজ হয়ে যায়। এই বান্দাটা যখন এইখানে আর থাকতে পারে না, স্ত্রীর কাছে আর ঘুমাইতে পারে না, স্ত্রীর কাছে যাইতে পারে না, বসবাস করার যখন অযোগ্য হয়ে গেল, স্ত্রী ডাকতে বলে, স্বামী রে, রে প্রাণের স্বামী, তোমারে আমি অনেক ভালোবাসি, অনেক মহাব্বত করি, কিন্তু এখন আর তোমার সঙ্গে থাকতে পারলাম না। রে যুবক, কার জন্যই মারে তুমি কষ্ট দাও? রে যুবক ভাই, কার জন্য মায়েকে তুমি কষ্ট দাও, বাবারে কষ্ট দাও? কার জন্য তুমি মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসো? যে স্ত্রী তোমার অর্ধ অঙ্গিনী, তোমার পুরুষত্ব চলে গেলে ওই স্ত্রী কিন্তু থাকতে চাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? তোমার ধন দৌলত, ভাত কাপড় না দিতে পারলে ওই স্ত্রী কিন্তু থাকতে চাইবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই মা এই দিকে কান্নাকাটি করে, আর আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে গেল। যখন এরকম করে স্ত্রী ডাকতে বলে, পানির স্বামীরে, তোমার সঙ্গে আর আমার বসবাস করা হলো না, আমার বাবার বাড়িতে থেকে তুমি বের হয়ে যাও। আল্লাহর বান্দাকে যখন, এই যুবককে যখন বাড়ি থেকে গাল ধাক্কা দিয়ে বের করে দিল, আর কোথায় যাবে? কান্দে আর রাস্তার দিকে হাঁটতে থাকে। এই দিকে বৃদ্ধ মা ডুকরে ডুকরে কান্দে, যায় নামাজে বসে বসে কান্দে, মালিক রে, পৃথিবীর জমিনে আর আমার রক্তের কেউ নাই, উদরের আর দ্বিতীয় কোনো সন্তান নাই রে মালিক, আমার জমা জমি ধন সম্পদ সব তুমি নিয়ে নিলে, আমার কোনো আফসোস নাই রে। যুবক ভাই, মা ডেকে ডেকে বলতেছে, মালিক রে, দুনিয়ার জমিনে আমার বাড়িটাও নিয়ে নিলা, তাতে আমার কোনো আফসোস নাই। কান্না করতে করতে মা এক সময় অন্ধ হয়ে গেল, রক্ত পড়তে পড়তে চোখ অন্ধ হয়ে গেল। তারপরেও আল্লাহর বান্দে ডেকে ডেকে বলে, মালিক রে, দুনিয়ার আলো তুমি কেড়ে নিলা, দুনিয়ার জমিন দেখতে পারলাম না, তুমি সেটাও কেড়ে নিলা, তোমার কাছে আমার একটাই চাওয়া রে মালিক,
আমার পেটের যে সন্তান, উদরের সন্তান, তাকে কি আমি যদি মৃত্যুবরণ করি, কে আমারে জানাজা করবে, কে আমারে দাফন করবে? মালিক রে, তুমি কি পর পুরুষ দ্বারায় আমারে কি কবরের মধ্যে নামাইবা? আমি মার দোয়া কি তোমার দরবারে কবুল হয় না রে মালিক? রে যুবক ভাই, কোন মারে কষ্ট দাও রে ভাই? ওই মা ডেকে ডেকে বলতেছে, মালিক রে, আমাকে কি অপর পুরুষ দিয়ে তুমি কবরের মধ্যে আমারে নামাইবা? মালিক, তোমার কাছে আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, সেটা হলো আমি আমার কবরের মধ্যে যখন আমারে নামাবে, পর কোনো পুরুষ যেন আমারে কবরের মধ্যে না নামায়। চোখের আলো কেড়ে নিছাও তাতে আমার কষ্ট নাই, বাড়ি কেড়ে নিছাও তাও আমার কষ্ট নাই, মালিক স্বামী কামির কেড়ে নিয়েছ তাও আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার উদরের সন্তানটা আমার মৃত্যুর পূর্বে আমার সঙ্গে দেখা করায় দাও। আমার লাশটা যেন আমার সন্তান কবরের মধ্যে নামায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যুবক সন্তান কান্না করতে করতে এক পর্যায়ে চিন্তা ভাবনা করে দেখলেন, পৃথিবীর জমিনে কেউ আমার আপন না, কেউ আমারে ভালোবাসে না, কেউ আমারে দেখতে পারে না, কোথায় যাব? চিন্তা ভাবনা করে দেখলেন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মা আমারে কখনো গেলে ফালা দিতে পারে না। এই জন্য যুবক ভাইয়ের, আমার বন্ধুগণ, মা কখনো তোমারে পর ভাবে না। ক্ষণিকের জন্য মা যদি মনটা খারাপ করে রে সন্তান, মা বাবা যদি ক্ষণিকের জন্য তোমারে শাসন করে, মা গালি দেয় অথবা বাবা গালি দেয়, মা কিন্তু বাবার সব বন্ধু বান্ধবদের কাছে খবর দেয়, দেখো আমার সন্তানের বাবা আমার সন্তানরে গালাইছে, আমার সন্তান আমার সন্তানরে বকা দিছে, যার কারণে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। ওই মা কিন্তু খবর নেয়, বাবা কিন্তু আবার গোপনে গোপনে খবর নেয়। যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসে, মা বাবা এক গ্লাস পানি পর্যন্ত পান করে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার যুবক ভাইয়ের, আমার বন্ধুগণ, কেন মা বাবার খেদমত করবেন না? কেন মা বাবাকে ভালোবাসবেন না? মার চাইতে দামি পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। পৃথিবীতে কাকে তুমি পাইছো, কার মায়া ভুলে যাইয়া মায়কে ভালোবাসো না, কার মায়া করিয়া তুমি বাবারে দেখতে পারো না? রে যুবক ভাই, এই যুবক সন্তান চিন্তা ভাবনা করে, দুনিয়ার জমিনের সবাই আমারে পর পর করে তাড়িয়ে দিল, কারো কাছে গিয়ে আমি আশ্রয় পাইলাম না, কিন্তু আমার একটা দিল বলতেছে, আমার একটা আত্মা বলতেছে, দুনিয়ার জমিনের সবাই যদি আমারে পর করে তাড়ায় দেয়, আমার মা জননী আমারে তাড়াইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কাজ সেই কর্ম, যেই কথা সেই কাজ। আল্লাহর বান্দা, যুবক বান্দা হাঁটি হাঁটি পা পা করে কান্না করতে করতে সামনের দিকে আসে, আসিয়া দেখে একটা সুন্দর ফলের বাগান পাওয়া গেল। ফলের বাগানের মধ্যে একজন শ্রমিককে পাওয়া গেল, একজন মানুষকে পাওয়া গেল। ডাকতে বলতেছে, ফলের বাগানের মালিক রে, রে ফলের বাগানের মালিক, এই জায়গাটা আমার খুব পরিচিত জায়গা, এই জায়গার মধ্যে অমুক ব্যক্তির বাড়ি ছিল, কিন্তু এখন কেমন করে ফলের বাগান হয়ে গেল, তুমি আমারে কি একটু বলতে পারো? আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, রে যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি বা তোমার পরিচয়, কি তুমি জানতে চাও? আল্লাহর বান্দা যুবক ডাকতে বলে, রে ফলের বাগানের মালিক, আমার পরিচয় তুমি শুনি না, আমি একজন হতভাগা সন্তান। রে বান্দা, তুমি আল্লাহর বান্দা, তুমি আমারে বলো, এই জায়গায় একটা ঝুপড়ি বাড়ি ছিল, এইখানে দুইজন মানুষ ছিল, একজন বৃদ্ধ মহিলা আর একজন বৃদ্ধ পুরুষ ছিল, ওই দুইজনের বাড়ি কি এইখানে ছিল নাকি? তুমি তাড়াতাড়ি বলো। ডাকতে বলে, রে পথিক, ওই বৃদ্ধ মহিলা আর বৃদ্ধ মুরব্বী এইখানে বসবাস করত, কিন্তু তার একটা হতভাগা সন্তান এমন আছে, তার একটা কুলাঙ্গার সন্তান এমন পৃথিবীর জমিনে পয়দা হয়েছিল, যেই সন্তানটা পৃথিবীর জমিনের মাইটা হুরের পিছনে পড়িয়া, পৃথিবীর জমিনের স্বার্থর লোভে পড়িয়া, পৃথিবীর নারীর মোহে পড়িয়া মা বাবাকে ত্যাগ করিয়া শ্বশুরালয়ে চলে যায়। এরপরে যখন তার এরকম করে শ্বশুর বাড়ি যায়, সন্তানের জন্য এই বৃদ্ধ মানুষ কান্না করতে 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 করতে
চোখ দিয়ে অশ্রু পড়তে 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 এক পর্যায়ে রক্ত পড়া শুরু করে দিল, অন্ধ হয়ে গেল, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেল। এক পর্যায়ে এই বৃদ্ধ বাবাটা ইন্তেকাল করলো। তারপরে এই কুলাঙ্গার সন্তানটা আসলো না, এই খারাপ সন্তানটা বাবার লাশটা মাটি দেওয়ার জন্য আসলো না। তার মা কান্না করতে করতে দোয়া করতে করতে এক পর্যায়ে এই বাড়ি ঘর সব কিছু বিক্রি করে দিয়েও বাবার চিকিৎসা করাইতে পারে না। বাবার চিকিৎসা না করানোর কারণে এই ঝুপড়ি বাড়ি ঘর সব বিক্রি করে দিয়েছে। এই বাড়ির মালিক অমুক ব্যক্তি, এই জায়গার মালিক অমুক ব্যক্তি, উনি কিনে নিয়ে বাগান করে ফেলেছে। আর ওই বৃদ্ধ মহিলা সামনে গেলে দেখতে পাবা অপরের বাড়ির মধ্যে থাকে, সারাদিন ভিক্ষা করে, অন্ধ হয়ে গেছে। আর রাত্রির বেলা আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ রে, দুনিয়ার জমিনের কোনো কিছু চাই না, আমার উদরের সন্তান রে আমারে ফিরাই দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান রে ভুলে না রে পথিক, বললে বল, আমি মানুষ যদি ওই সন্তানটা যদি আমি কাছে পাইতাম, এই যে আমার হাতের মধ্যে ছুরি দেখো, চাকু দেখতে পারো, আমি ফলের গাছের কোনো আগাছা পরিষ্কার করতাম না, আমি ফল পারতাম না, আমি ফলের ডাল গাছ এরকম এই গাছের ডাল কাটতাম না, আমি এই চাকু দিয়ে এই ছুরি দিয়ে ওই সন্তানের কল্লাটা আমি আলাদা করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান কেমন হতে পারে রে যুবক ভাইয়ের, আমার বন্ধুগণ, যখন এই খবরটা যখন তার কানের মধ্যে চলে গেল, তার পিতা পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। বৃদ্ধ মা ভিক্ষা করে খায়, যখন মানুষের অন্যের বাড়িতে বাড়ির মধ্যে বসবাস করে, এই সন্তান কান্না করতে করতে পরিচয় গোপন করে, কান্না করতে করতে রাত্রিবেলায় এরকম করে মা যখন যায় নামাজ পাড়ি দিয়ে, মা যখন যায় নামাজ বিছাই দিয়ে আল্লাহর কাছে বলে, মালিক রে, আমার দোয়া কি তোমার দরবারে কবুল হয় না রে মালিক? আমার চোখের আলো তুমি কেড়ে নিছো, আমার দুঃখ নাই, আমার স্বামী কেড়ে নিল, আমার দুঃখ নাই, বিনিময়ে আমার সন্তানকে আমি ফিরাই চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা দুঃখিনী অভাগিনী ওরে সন্তানের নয়ন মনি রে, জোরে বলেন কথা ঠিক কিনা? মা দুঃখিনী অভাগিনী ওরে সন্তানের নয়ন মনি রে, মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা, গর্বে দারুণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারুণী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলেন কথা ঠিক কিনা? ওরে মায়ের মনে কষ্ট দিলে ওরে মাওলার আরশ কেঁপে ওঠে রে, জোরে বলেন কথা ঠিক কিনা? ওরে মায়ের মনে কষ্ট দিলে ওরে মাওলা পাকে বেজার হয় রে, মায়ের পায়ের নিচে বেহেশতের ঠিকানা, গর্বে দারুণী মা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী আমার দুঃখের দরদি মা, গর্বে দারুণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে বলেন মারহাবা। লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবিহি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনম দুঃখিনী মা কান্না করতেছে, আল্লাহ পৃথিবীর সব তুমি কেড়ে নিলা, ধন সম্পদ যা ছিল সব নিয়ে নিয়েছো,
আমার বাড়ি ঘর সব কিছু নিয়ে নিয়েছো, আমার স্বামী ছিল আমার পাশে, তাকেও তুমি নিয়ে নিয়েছো। মালিক রে, দুনিয়ার জমিনে আর কিছু চাওয়া নাই, আমার সন্তানরে আমার কাছে ফিরায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো আমার মা, এ হলো আপনার মা। কেমন করে আপনি কষ্ট দিতে পারেন, কেমন করে আপনি দুঃখ দিতে পারেন, কেমন করে স্ত্রীর মহে পড়িয়া মাকে ভুলে যাইতে পারেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মা জননী কান্নাকাটি করে আর আল্লাহর কাছে বলে, মালিক রে, আমার সন্তানকে আমার বুকে ফিরায় দাও, আমার সন্তানকে আমার উদরের মধ্যে আবার আমার বুকের মধ্যে ফিরায় দাও। মা কান্নাকাটি করে। সন্তান ইতিমধ্যেই দরজায় গিয়ে হাজির হয়ে গেছে। সন্তান ডাক দিয়ে বলতেছে, মায়ের কান্নার না জানি যখন এরকম করে শুনতে পায়, সন্তান ডাক দিয়ে বলে, মারে মা, আমি হইলাম তোর সেই হতভাগা সন্তান, আমি তোরে ভুলে যাইয়া, বাবারে ভুলে যাইয়া, স্ত্রীর মহে পড়িয়া আমি তোমারে ভুলে যাইয়া কষ্ট দিয়েছি রে মা, আর কাঁদিস না মা, তোর যেই নামাজে পড়া পানিটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে রে মা, আমি তোর সন্তান, আমি হাজির হয়ে গেছি, আমি তোমার সেই সন্তান, এক যুগ পূর্বে যেই সন্তানটা হারিয়ে গিয়েছিলাম, তোমার দোয়া কবুল করে তোমার কলিজার মধ্যে, তোমার বুকের মধ্যে, তোমার বুকের মানিককে আমার আল্লাহ ফিরাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা দুঃখিনী এরকম করে সন্তান তার আওয়াজ পাইয়া মা অন্ধ ডাক দে বলে, সন্তান রে, আয় আয় আমার বুকের মধ্যে আয় রে। সন্তান, তোর জন্য কত জায়গায় নেই আমি খুঁজেছি, খুঁজতে খুঁজতে তোর বাবা পৃথিবীর জমিন ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আমি মা তোর জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছি, আধা হয়ে গেছি, আমার চোখ নষ্ট হয়ে গেছে রে সন্তান, তোরে আমি দেখতে পারি না, আয় আয় আমার বুকের মধ্যে আয়, আমার কলিজার মধ্যে আমি তো তোর মহাব্বত করি। মা সন্তানরে বুকের মধ্যে জড়াই নিয়ে, মা সন্তানরে বুকের মধ্যে জড়াই নিয়ে মুখে চুমা খায়, কপালে চুমা খায়, আর আল্লাহরে বলে, মালিক রে, অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন, তোমার লীলা বোঝা বড় দয়ের মালিক, তুমি আমার। আর বলতেছে, আমি আর মদিনার মসজিদের মিনারের মধ্যে আজান দেব না। কারণ কি? বলে, আমার নবী নাই, আমার নবী নাই, কারে দেখে দেখে আমি আজান দেব? যখন আমার নবীর নাম চলে আসে তখন আমি আমার নবীর কথা স্মরণ করি, আমার নবী কেমন করে আমাদেরকে ভালোবাসে। আমার নবী যেহেতু পৃথিবীর জমিনের মধ্যে নাই, আমার নবী না থাকলে আমি আর আজান দেব না। এই বেলালে হাফসি আল্লাহর নবীর পেয়ারা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশেষ অতিথি সাহেবের আগমন, বিশেষ অতিথি সাহেবের আগমন। শ্যামপুর পাড়া, শ্যামপুরের পক্ষ থেকে, শ্যামপুর পশ্চিম পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহে তাকবীর। আসসালামু আলাইকুম। আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা এক একজন এক এক দিকে আছে। হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি আর মদিনার মসজিদে আজান দিব না, কারণ আমার নবী নাই, আমি আর আজান দিব না। হযরতে বেলাল ব্যথায় ব্যথিত হইয়া, কষ্টে দুঃখে এরকম করে নবীর মুহাব্বতে দামেস্কে চলে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল দামেস্কে চলে গেলেন। আমার বাবাজিরা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরকম করে আল্লাহর নবীর সাহাবীরা এক একজন এক এক দিকে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে খুতবা দিলেন, রে সাহাবীরা, নবী নাই তাতে কি হয়েছে? আল্লাহর নবীর আদর্শ কিন্তু আমাদের মাঝে বিরাজমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে সাহাবীরা রে, আর কান্না
কাটাকাটি করিস না। সুন্নাত রাসূলুল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। রে আল্লাহর নবীর সাহাবীরা, রাসূলের ইতাআত করো, রাসূলের অনুকরণ করো। আমার বাবাজিরা, যখন হযরত আবু বকর এরকম করে এলান দিলেন, সকল মানুষ যখন এরকম করে সামনে হাজির হয়ে গেল, খলিফা নিযুক্ত হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে পরের দিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব, মদিনা থেকে বের হয়ে চলে যাব। বেলাল কোনো ক্রমেই থাকলো না, দামেস্কে চলে গেল। কিছুদিন হয়ে গেল, হযরতে বেলালের কোনো দেখা নাই। মদিনার সমস্ত শিশুগুলো হযরতে বেলালের আজান আর শুনতে পারে না। মদিনার এরকম করে নারী পুরুষগুলো আর বেলালের এরকম করে আজান শুনতে পায় না। মদিনার মানুষগুলো আর কখন মসজিদে আসবে? রাসূল নাই, কার পিছনে? মসজিদে নববীর পিছনে না, মসজিদে নববীতে নামাজ পড়বে। সকল মানুষগুলো যখন কান্নার রুল পড়ে গেছে, আল্লাহর নবীর পেয়ারা সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে দামেস্কে। কিছুদিন হয়ে গেল, সংক্ষিপ্তে গুছিয়ে নিয়ে এসছি। কিছুদিন হয়ে গেল, আল্লাহর নবী একদিন স্বপ্নে দেখায়, রে বেলাল, তুমি কি আমার উপর মহব্বত কমায় দিয়েছো? রে বেলাল, তুমি কি আমি নবীরে ভালোবাসো না, মহব্বত করো না? আল্লাহর নবী যখন ডাক দেয়, বলে, বেলাল রে, কেন মদিনা ছেড়ে দিয়ে তুই দামেস্কে চলে আসলি? মসজিদে নববীর মিনারে কেন তুই আজান দিস না? কেন সাহাবীরা পাগল পারা হয়ে আছে? হযরতে বেলাল ঘুমের মধ্যে হাউমাউ করে চিল্লায়, হাউমাউ করে কান্না করে আর বলে, নবীর ওগো নবী, কেন আপনারে আমি ভুলে যাব? কেন আপনাকে আমি ভালোবাসবো না? নবী গো, আপনারে আমি দিল থেকে, দিলের চাইতে, প্রাণের চাইতে, জীবনের চাইতে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে যখন এরকম করে চিৎকার দিয়ে ঘুমটা ভেঙে গেল, আল্লাহর নবীর সাহাবী পাগল পারা হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল, তিনি এরকম করে গাট্টি বসকা বান্ধিয়া আর সিরিয়ার জমিনে আর সেই দামেস্কে থাকলেন না। আল্লাহর নবীর সাহাবী আবার রওনা করলেন মদিনার পথে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যেতে মন চায় কি চায় না? তাহলে সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি বসকা বান্ধিয়া মদিনার পথে রওনা করলেন। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে আসলেন। আর সমস্ত সাহাবায়ে কেরাম যারা দেখতে পাইলেন, তারা বললেন, বেলাল, এতদিন কোথায় ছিলি রে বেলাল? তোমারে আমরা খুঁজলাম, কোথাও তোমারে পাওয়া গেল না। হযরতে বেলাল নবীজির পাশে গিয়ে, নবীজির রওজা মুবারকের পাশে গিয়ে দাঁড়ায় গেল। আর কান্না কণ্ঠে দু চোখ দিয়ে পানিগুলো ধা ধা করে ছেড়ে দিয়ে বলে, নবী গো, কি কারণে আমারে বললেন? আপনারে আমি ভুলে গেছি। কেন আপনারে বলবো? আপনারে তো মহব্বত করি। আমি যখন মসজিদে নববীর মিনারে যখন আমি আজান দিব, আমি বেলাল আত্মা ফেটে মরে যাব। আমি যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমি মায়ার কারণে, ভালোবাসার কারণে আমি মদিনা ছেড়ে চলে গেছি। আমার নবী এই কথা বলেছে, আমার নবী এই পথে চলেছে, এই রাস্তায় ঘুরেছে, এইভাবে কথা বলেছে। এই দৃশ্যগুলো আমি সহ্য করতে পারবো না, বিধায় আমি দামেস্কে চলে গেছি। ভালোবাসার নবী গো,
আমি বেলাল আপনার রওজা মুবারকে এসে হাজিরা দিয়েছি। নবী গো, আমি বেলালকে আপনি কি আগের মতোই ভালোবাসেন? আল্লাহর নবীর কবর থেকে আওয়াজ আসলে, বেলাল রে, যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি, কোন উম্মত যদি আল্লাহর নবীর সুন্নাতকে জিন্দা করে, আল্লাহর নবীর সুন্নাতকে পালন করে, আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসে, আমার নবী বলেন হাসরের ময়দান থেকে ওই ব্যক্তিটা আমি রাসূলের সঙ্গে একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বেলাল হাবশী কান্না করার পরেই একের পরে এক সাহাবের চোখের মধ্যে পড়ে গেল। বেলাল কান্দে, নবীজির রওজার মধ্যে কান্দে। বেলাল বেহুশ হয়ে গেছে, সাহাবীরা ধরে নিয়ে তাকে পানি ঢাললেন, সুস্থ করলেন। বেলাল হাবশী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে বেলাল, তোরে আমি নিষেধ করলাম যাস না, দামেশকে যাস না। রে বেলাল, কেন তুই মদিনা ছেড়ে গেলি? মদিনার শিশুগুলো সুন্দর করে খাবার খায় না। মদিনার শিশুগুলো নবীজি যাওয়ার পরে, তুই যাওয়ার পরে মসজিদের মাইকে এলান হয় না। তারা জানতো মসজিদের মাইকে যখন এলান হইতো, তারা বুঝতো আমার নবী আসবে নামাজের পরে খেলাধুলা করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে বেলাল, মসজিদের মাইকে, মসজিদে নববীর মিনারেতে আর আজান হয় না, তোর কণ্ঠ আর বাজে না। তারা মনে করে নবীজি নাই। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খাবার খায় না, ভালো করে কথা বলে না, হাসে না, খেলে না। রে বেলাল, কেন তুই চলে গেলি? তাড়াতাড়ি আবার চলে আসলি, তাড়াতাড়ি চল, আজান দে, মসজিদে নববীর মধ্যে আজান দিবে। বেলাল ডাকতে বলে, আবু বকর ভাই, আমি মসজিদে নববীর মিম্বারেতে আর আজান দিতে পারবো না, মিনারেতে আর আজান দিতে পারবো না, কারণ নবীর মহব্বতে আসছি, নবীর মহব্বতে গিয়েছিলাম, আবার নবীজির মহব্বতে আমি আসছি। মসজিদে নববীর মেহরাব মিম্বারের মধ্যে আমি আর আজান দিতে পারবো না, কারণ আমার কলিজা ফেটে যাবে, আমি আর আজান দিতে পারবো না। কার জন্য আমি আজান দিব? রে যুবক ভাই, কারে তুমি ভালোবাসো দুনিয়ার মহে পড়িয়া? রে বাবা, কেন তুমি নবীজির সুন্নাতকে মানবা না? রে বাবা, ও বাবা, কেন আপনি আল্লাহর রাসূলের সুন্নাতের জিন্দেগি পালন করবেন না? অন্তর আড়ালের মা ও বোনেরা, কেন নবীজির সুন্নাতে আপনি নিজের জীবন যাপন করবেন না? রাসূলের সুন্নাহ কেন আপনি পালন করতে যাবেন না? আল্লাহর কোরআন তেলাওয়াত কেন আপনি করবেন না? যদি 5 ওয়াক্ত নামাজি হন, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হন, আল্লাহ তাআলা কামাই রুজিতে বরকত দান করবে, রহমত দান করবে, বারাকা নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশী ডাকতে বলতেছে, আবু বকর ভাই, কি বলবো দুঃখের কথা, আজ গেল না মনের ব্যথা। আমি মসজিদের নববীর মিনারেতে আর আজান দিব না, তাড়াতাড়ি আমারে ছেড়ে দাও, আমি গিয়ে নামাজ পড়ব, 2 রাকাত সালাত আদায় করব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর বলে, ওমর বলে, ওসমান বলে, আলী বলে, কোন সাহাবীর কথাই হযরতে আবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করে না। ইতিমধ্যে দেখে গেল ছোট ছোট এক জোড়া সন্তান কোথা থেকে যেন দৌড়ায় এলো, আর বলল, নবীর সাহাবী রে, রে নবীর সাহাবী বেলাল, তুমি কোথায় পালাইছিলা? নবীজি ইন্তেকালের পরে কোথায় তুমি পালাইছিলা, ঘুমাইছিলা? তোমারে তো মদিনার বাজারের মধ্যে দেখলাম না, মদিনার কোনো আনাচে কানাচে তোমারে খুঁজে পাইলাম না, মদিনার কোনো বাজারের মধ্যে, শহরের মধ্যে তোমারে দেখলাম না। কোথায় তুমি ঘুমাই গেছিলা, কোথায় হারাই গেছিলা, আবার কোথা থেকে তুমি আসলা? তোমারে আজ পাইছি, তোমারে আর ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল ডাকতে বলে, রে মদিনার ছোট ছোট আল্লাহর রাসূলের পেয়ারা সাহাবীরা, আমি একা বেলাল চলে গেছি, নবীজির মহব্বত নিয়ে গেছি, আবার নবীজির মায়া, আবার মদিনার মধ্যে চলে আসছে। কি চাও? আমি বেলাল না থেকে তোমাদের কি এত বড় ক্ষতি হয়েছে, কি এত বড় লোকসান হয়েছে? বলে, রে বেলাল, তোমার কথা আমরা শুনতে রাজি নাই, আমরা 2 জন ভাই, যুবক মানুষ, আমরা 2 জন মানুষ, তোমার কাছে আমরা কাকুতি জানাই, তোমার কাছে আমরা আবদার করি, কোন রকমের কথা চলবে না, সরাসরি মসজিদে নববীর মিনারে যাবা, আর তুমি নানা থাকতে যেইভাবে আজান দিয়েছো ওইভাবে আজান দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, হাদিসের কিতাবের মধ্যে আসছে, ঘটনার মধ্যে আসছে, মুফাসসিরে কেরাম লেখেন, আল্লাহর নবীর সাহাবী, এই 2 জন সাহাবীর নাম কি আপনারা কি বলতে পারবেন?
শোনেন নাই আপনারা? এক জোড়া সাহাবী হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি যুবকদের সর্দার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। এই দুই সন্তান, এই দুই বালক হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, বেলাল, এতদিন ফাঁকি দিয়েছিলা আর মসজিদে নববীর মিনারেতে আজান হয় নাই, এত সুন্দর কণ্ঠে আর আজান আমরা কোনোদিন শুনতে পারি নাই। নবীজিও বিদায় নিয়ে চলে গেছে, তুমিও তো বিদায় নিয়ে চলে গেছো, আজানও শেষ হয়ে গেছে, আর কোনোদিন এরকম করে আজান শুনতে পাই নাই। তোমার মধুর কণ্ঠে আমরা আজান শুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ডাকতে বলে, রে মদিনার বালক, আল্লাহর নবীর প্রিয় নাতি দুইজন, তোমরা কেন এরকম করে আমার সঙ্গে পেঁচিয়ে ধরো? আমি তো নবীজির নামটা যখন নিব মদিনায় আমি থাকতে পারবো না, আমার কলিজা ফেটে মারা যাব। কারণ নবীর আশিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কথা বলেন ঠিক কিনা? আর আমরা কিন্তু নবীর আশিক না, বাবার আশিক। জোরে বলেন কথা ঠিক কিনা? নবীর আশিকগিরি বাদ দিয়ে বাবার আশিক হইয়া মা বাবারে দেখি না, মা বাবারে ফল ফুরসি কিনা দিতে পারে না, অথচ বাবার দরবারে গেলে ভালোই খাসি আর মরগ নিয়ে যাইতে পারে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমি মাঝে মাঝে বলি, পীরের আড্ডা শুধু ভারত আর বাংলায়, ভালো এবং মন্দ পীরে চিনা বড়দায়। টুপি পাঞ্জাবি পরে হঠাৎ বাইরে পীরের দাবি করে, কে হলো পাগলা পীরে, কেউ হলো ল্যাংটা পীরে। এরা বলে মাঝারাতে নিয়ে এসো খাসি মরগ ফিরে, কেউ বলে পীর বাবা দেব একটি ছেলে, খাসি একটি দিয়ে যাব তোমায় হেসে খেলে, খাসি দেব গরু দেব গো বাবা পীর, তোমায় খাওয়া যাবো এক হাড়ি ক্ষীর। গাজার কলকায় মারিয়া দম, সারা রাত পারে ভণ্ডরা মাজারেতে গম, সকালবেলা উঠিয়া বলে খাজা, স্বপ্নের ঘরে আমি হইয়াছিলাম রাজা। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাই, পায়ে হাত রেখে আমিও তোমার মতো একজন যুবক সন্তান, আমার ডানে বামে যারা বসে আছে, কেউ আমার বাবার সমতুল্য বয়স, কেউ আমার বড় ভাই সমতুল্য বয়স, সামনে যারা বসে আছেন আমার সমবয়স অনেকে আছে, কিন্তু অধিকাংশ আমার মুরব্বী বাবা যারা বসে আছে, ছোট ছোট কচি কাঁচা মাসুম বাচ্চাগুলো আছে, পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা আছে। আপনাদের কাছে আমি দুটি হাত আপনাদের পায়ের মধ্যে রেখে যাই, কখনো কোনো মানুষ যদি মা বাবার দিলের মধ্যে কষ্ট দেয়, যতবার হজ করুক, যত বড় হুজুর হোক আর ওয়াজ করে বেড়াক, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত তার দোয়া পৌঁছবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য পারলে বড় পীর হলো আপনার আমার মা বাবা। সবচেয়ে বড় পীর কে? আপনার আমার মা বাবা। আপনি যতই আমারে ভালোবাসেন, মহব্বত করেন, হুজুর এই নেন সেই নেন, কিন্তু মা বাবাকে দেখেন না, দেখভাল করেন না, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? উফি ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। উফ শব্দ ব্যবহার করেছে, তাফসীরের মধ্যে লেখে যে উফ শব্দ তোমার মা বাবার সঙ্গে ব্যবহার করবা না। এর ব্যাখ্যায় গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন যে উফ শব্দ শুধু মা বাবার সঙ্গে ঝিরকি দিয়ে কথা বলা এমনটা না, কোনো কাজে যেন তোমার মা বাবা কোনো রকম ভাবে কষ্ট না পায়, দুঃখ না পায়। যদি পায় তাহলে তুমি একেবারে জাহান্নামের দিকে চলে যাবা, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ শিখায় দিলেন, বান্দারে তোমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, ঝিরকি দিয়ে উফি ওয়ালা তানহারুহুমা। আল্লাহ তাআলা জানায় দিলেন, ঝিরকি দিয়ে কথা বলো না, রাগ করে কথা বলো না, বেজার করার মতো কথা বলো না, বরঞ্চ তোমার মা বাবার জন্য দোয়া করো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আমিন। শিখাই দিয়েছেন দোয়া, মা বাবার জন্য দোয়া করতে হবে, দোয়া করলেও ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে রাজি হইলেন না। আযান দিতে রাজি হইলেন না, যে নবী নাই আমি আর আযান দিব না, আমার আযান কে শুনবে? নবীজি আমার আযান শুনে শুনে আমার দিকে তাকাই তো আর মুস্কি মুস্কি হাসি দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে কোন সাহাবীর কথাই আর বেলাল শুনে না। ওমর বলে, ওসমান বলে, আবু বকর বলে, আলী বলে, আরো যত সাহাবী আছে সকল সাহাবী বলে, রে বেলাল, কতদিন মসজিদে নববীর মাইকের মধ্যে এলান হয় না, মসজিদে নববীর এই মিনারের মধ্যে
এলান হয় না। রে বেলাল তুমি আজান দাও, মধুর সুরে আজান শুনতে চাই। আমার বাবাজিরা, আমার পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, দুইজন বালক পেঁচিয়ে ধরল, বেলাল রে তোমার কোনো কথাই আমরা শুনতে চাই না, বেলাল রে তোমার কোনো কথাই আমরা শুনবো না, তাড়াতাড়ি আজান দাও। বেলাল আজান দিতে চাই না। ধমক দিয়ে দুইজন বালক এক বাক্যে বলে, রে বেলাল তুমি কি শুনতে পাও না? তোমাদেরকে আমরা আদেশ করি, অর্ডার করি, তোমাকে আমরা এরকম করে আবেদন করি, তোমার কাছে আরজি পেশ করি, তুমি কি শুনতে পাও না? আমরা দুই ভাই হইলাম নবী মুহাম্মদের নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিনে কিরাম হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলছে, রে বেলাল জানো আমরা দুই ভাই নবীজির সেই কলিজার নাতি হাসান আর হুসাইন বলি, তুমি কি আনো আজান দিতে চাও না? বেলাল ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ এখন আজান দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল বর্ণনা করে, যখন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার দিকে যখন তাকায়, যখন বলছে, আমি তাকায় দেখি কি এত বড় জিরকি দিয়ে কথা বললো, কি এত বড় গরম করে আমাকে আদেশমূলক কথা বললো। আমি তাকায় দেখি দুই ভাইয়ের চেহারার মধ্যে আর হাসান হুসাইনের চেহারা না, আমার নবীজির চেহারা যেন তাদের কপালের মধ্যে ভেসে উঠছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল রাজি হয়ে গেল, আজান দিয়ে দিল। মদিনার ছোট ছোট বালক বালিকাগুলো, মদিনার নারী পুরুষগুলো, দূর দূরান্তর সাহাবায়ে কেরাম, মুসলমান উম্মতগুলো সকলেই বলে, কি ব্যাপার, নবী তো নাই, বেলাল তো দামেস্কে চলে গেছে, আমার নবী কি আইলো নাকি? ছোট ছোট বাচ্চাগুলো যারা বুঝতেছিল না, তেমনটা বুঝে নাই, কিন্তু তারা জানে যে নবী পরকালে গমন করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ছোট ছোট বাচ্চাগুলো চিন্তা করতেছে, তারা একজন আর একজনকে বলা বলি করতেছে, চলো যাব মসজিদে নববীর ইমাম নবী মুহাম্মদ আসছে আর আজান দিয়েছে, মসজিদে নববীর ইমাম মুহাম্মদের সঙ্গে আমরা খেলাধুলা করব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত